What's up beautiful people, welcome to my another new blog. আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। আর সাত সকালে বেরিয়ে পড়লাম কারণ আপনারা হয়তো জানেন না আমি আসলে খুব সাত সকালে বাসা থেকে বেরিয়ে পড়ি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু ব্যায়াম করি আর কি। আর সকালবেলা যাওয়ার উদ্দেশ্য হলো যে রাস্তায় তেমন একটা জ্যাম থাকে না, কিন্তু 8টা সাড়ে 8টার পরে যদি আমি বের হই তাহলে হিউজ জ্যাম থাকে, যেদিকেই যাবেন হিউজ জ্যাম থাকে, তাই এত সকাল সকাল বেরিয়ে পড়া। আর এখনও ট্রাফিক তেমন একটা কম না, ভালোই ট্রাফিক আছে এইদিকে, কিন্তু তাও কম। আপনি যদি 9টার সময় আসেন তাহলে এদিকে হিউজ পরিমাণে ট্রাফিক থাকে, আর যেটা টলারেট করা খুবই কষ্টকর। গত 3 দিন মানুষ ভালোই ছুটি কাটিয়েছে, শুক্র শনি রবি, আর আজ সোমবার, সো প্রথম ওয়ার্কিং ডেজ, তাই মানুষের আজ এত ভিড়, কারণ সবাই সবার কর্মস্থলে ফিরে যাচ্ছে কর্মব্যস্ত জীবন আর কর্মব্যস্ত দিন পালন করার জন্য। আমিও ঠিক তার বিপরীত না, আমিও ছুটে যাচ্ছি আমার কর্মস্থলের দিকে। অবশ্যই আমি গতকালও চেম্বার করেছি, কারণ আমাদের তো চেম্বার, আমাদের অনেক ধরনের কাজই থাকে, সো আমাদের বন্ধ ছিল 2 দিন পরে গতকাল চেম্বার করেছিলাম। অ্যাজ ইউজুয়াল আজও চেম্বার করব। আর আজ আবহাওয়া কিছুটা খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তাই একটু ভয়ে আছি, কারণ আমি সব কিছুই পছন্দ করি কিন্তু বৃষ্টিটা তেমন একটা পছন্দ করি না, কারণ বৃষ্টির দিনে তেমন একটা বাইক রাইড করা যায় না আর রাস্তাঘাট তেমন একটা ভালো থাকে না, তাই বৃষ্টিটা আমার তেমন একটা পছন্দ না। তাই আকাশ যখন মেঘলা থাকে তখন অনেক ভয় থাকি যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে, আর বৃষ্টি নেমে গেলে তো বাইক রাইড করাটা তেমন একটা পসিবল হয় না। কিন্তু তবে যখন বাসায় থাকি তখন যদি বৃষ্টি হয় তখন তা আমি এনজয় করি। আর আপনাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হলো না, আর আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এতদিন আমি ভিডিওতে ভয়েস ওভার দিয়েছিলাম, কারণ আমার গোপ্রোতে কিছু একটা সমস্যা ছিল, তা গতকাল ফাইন্ড আউট করেছিলাম। আসলে আমি মনে করেছিলাম যে গোপ্রোর মাইক অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আসলে কাহিনী তা না, কাহিনীটা সম্পূর্ণই বিপরীত। কারণ সমস্যা ছিল মাইকে, কারণ যে মাইকটা গোপ্রো অ্যাডাপ্টারে সাপোর্ট করতো না, আমি সেই মাইকটা দিয়ে বারবার রেকর্ড করার চেষ্টা করেছিলাম, তাই ভয়েসটা পাইনি। তবে বাইতুল মোকাররমে গিয়ে যখন ক্যামেরা শপে দেখালাম, তারা বলছে যে না, এই মাইক দিয়ে রেকর্ডিং হবে না, আপনার মাইক চেঞ্জ করতে হবে, আপনার অ্যাডাপ্টার ভালোই আছে। তখন আর দেরি না করে মাইকটা কিনে নিলাম আর হেলমেটের সাথে সেট আপ করে নিলাম, তাই আপনাদের সাথে সরাসরি বকবক করতে পারছি। আসলে সরাসরি কথা বলা আর ভয়েস ওভার দেওয়া টোটালি ভিন্ন জিনিস। আমি মনে করি যে সরাসরি বাইক রাইড করতে করতে কথা বলাটা অনেক ডিফিকাল্ট, আর ভয়েস ওভার দেওয়াটা অনেক সহজ, কারণ তখন অলরেডি ভিডিও রেকর্ড হয়ে যায় আর তখন আপনি মন মতো ভয়েস ওভার দিতে পারেন। কিন্তু যখন আপনি বাইক রাইড করেন তখন বাইক রাইড আর প্লাস কথা বলা দুটোই ডিফিকাল্ট হয়ে যায়। তাও আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করছি, আশা করি আপনারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন, কারণ আমি আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি, আপনারাও আমার জন্য কিছুটা কষ্ট করুন। আপনারা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকটাকে ফলো করবেন, আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ব্লগগুলো শেয়ার করবেন। আশা করি সবাই আমার ব্লগগুলো পছন্দ করবে।
আর এখন দেখতে দেখতে প্রায় অফিসের কাছেই চলে আসলাম, আর কিছুক্ষণ পরেই অফিসের এরিয়াতে ঢুকে পড়ব। তেমন একটা সময় লাগেনি, তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা সময় লেগেছে, কারণ আজ সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেজ, তাই রাস্তায় কিছুটা জ্যাম আছে। আর এখন আমি মৎস্য ভবনের রাস্তা দিয়ে ঢুকে পড়ব। এই রাস্তায় অটো রিকশার কিছুটা চাপ থাকে, আর তারা খুবই এলোমেলোভাবে রিকশা চালায়। এই দেখুন সে কোনখান দিয়ে ঢুকে পড়লো। তাদের জন্য আসলে রাস্তাঘাটে চলা অনেক দুর্বিষহ হয়ে পড়েছে, কারণ তারা ট্রাফিক রুলসের তো কিছুই জানে না, আর ট্রাফিক রুলস মেনেও চলে না। তাদের রুলস একটাই, মামা আমি গরিব, আমাকে ছেড়ে দেন। আমি আমার কর্মস্থলের খুবই কাছাকাছি চলে এসেছি। আশা করি আজকের এই মর্নিং রাইডটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার ব্লগগুলো আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজকে ফলো দিবেন। আশা করি খুব শীঘ্রই আমি আপনাদের জন্য অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।